ইসলামে সেই ভালোবাসার কবিতা আজও আমাদের বাংলায় উজ্জ্বল হয়ে আছে। মোর এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আজও পশ্চিম বাংলা আজও জল করে চলছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই নোংরা লোকগুলো এত উঠে পড়ে লেগেছে একটা দাঙ্গা লাগাবার জন্য, সাকসেসফুল হচ্ছে না। এই কদিন আগে দক্ষিণ 24 পরগনা আপনার বিন্দাখালী, মাছপুকুর, বিন্দাখালী একটা মসজিদে একটা ভাইকে নেশা করিয়ে মসজিদ ঢুকিয়ে মসজিদের মেম্বারের কাছে পেচ্ছাপ করিয়েছে। আস্তাগফিরুল্লাহ বলে। কত নোংরা চিন্তা হলে এই কর্মটা করাতে পারে? ঠিক না ভুল বলছি? তুমি কি ভাবো আমার মসজিদকে অপমান করে তুমি সুখে থাকবে? আমার মসজিদকে অপমান করে তুমি তোমার অজ্ঞতা, জঘন্যতা, হীন মানসিকতা পরিচয় দিয়েছো। তুমি তোমার ধর্মকে কত ভালোবাসো। ঠিক না ভুল বলছি? আমার ইসলামকে তুমি কি অপমান করবে? কাল ইসলাম জিন্দা ছিল, আজ ইসলাম জিন্দা আছে, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। জোরে বলো। যে মিটাতে আসবে সে মিটে যাবে। আবু জেহেল মিটে গেছে, আবু লাহাব মিটে গেছে, উতবা মিটে গেছে, সাইবা মিটে গেছে, আবুল মুক্তার মিটে গেছে। নবী মুসা আলাইহিস সালামকে ফিরআউন মিটাতে চেয়েছিল, ফিরআউন মিটে গেছে, হামান মিটেছে, সাদ্দাত মিটেছে, নমরুদ মিটেছে। আজও ইসলামের ঝান্ডা আজও পৃথিবীর মানচিত্রে আজও উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি ইসলাম মিটাবে? আবু জেহেল কম দাদাগিরি দেয়নি, তেল হয়ে গেছে। আজও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা আজও উঠছে। জোরে বলো। শুধু দুনিয়ায় নয়, দুনিয়ায় উঠছে। যেমন রাসূলের চর্চা দুনিয়ায়, তেমন রাসূলের চর্চা আরশে। জোরে বলো। জোরে বলবে না সুবহানাল্লাহ? শুধু মানুষ রাসূলের চর্চা না, কুল কায়নাত আমার রাসূলুল্লাহর চর্চা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আমার নবী শুধু মানুষের নবী নয়, কুল কায়নাতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ দুনিয়ার নয় গোটা আলামের আপনাকে রহমত করে দিয়েছি। জোরে বলো। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। ঠিক না এডুকেটেড ভাইরা? 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য, তাই না? আমার নবীকে আল্লাহ সূর্যের জন্য রহমতের নবী করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? দুঃখ লাগে এগুলো আমাদের দেখলে, কষ্ট হয় আমাদের। এগুলো আমাদের এইখানটা ধাক্কা দেয়। কেন আমাদের করে নোংরা চোখে থাকে? কেন আমাদের করে নোংরা ভাবে আক্রমণ করে? আমি তো তোমাকে করি না। কোন মুসলিম যদি অন্যায় করে অবশ্যই অন্যায় শাস্তি দেন, ধর্ম দেখে নয়, অন্যায় দেখে দেন। ঠিক না ভুল বলছি? কোন মুসলিম যদি অন্যায় করে আমরা বলছি শাস্তি দেন, ওর পাশে আমরা দাঁড়াবো না। নোংরা লোকের পাশে মুসলমান দাঁড়ায় না। ধর্ম নয়, অন্যায় দেখে শাস্তি দেন। কিন্তু আমাদের করে কেন নোংরা ভাবে আক্রমণ করে? এগুলো আমাদের এইখানটায় ভারত স্বাধীন করতে গিয়ে হাজার হাজার আলেম গলায় ইংরেজরা ফাঁসিতে লটকেছিল। আমাদের মুরব্বীদের রক্তের বিনিময়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার রক্তের বিনিময়ে ভারতবর্ষকে আমরা আজাদ করতে পেরেছি। কথা বল না? ঠিক বলছি? দুঃখ লেগে যায় তখন কিছু নোংরা শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিরা তারা বলে 2014 ভারত স্বাধীন হয়েছে। লজ্জা লাগা দরকার তাদের। ভারতের সংবিধান অনুযায়ী এই নোংরা লোকগুলি শাস্তি হওয়া উচিত। 1947 15ই আগস্ট ভারতের মানচিত্রে স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছে। ইংরেজদের হাত থেকে 200 বছরের গোলামিতে থেকে অর্জন করে তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে ভারত 1947 15ই আগস্ট ভারতের মানচিত্রের পতাকা উঠেছে। কারা তারা? নোংরা লোক যারা বলে 2014 দেশ স্বাধীন। লজ্জা লাগা দরকার। এই ভেদাভেদ, এই অশান্তি, এই নোংরামি আমরা চাই না। আমরা চাই একটু শান্তিতে মাথা উঁচু করে বাঁচতে। কথা বল না? ঠিক বলছি? কি দুঃখ দাও আমাদের। এখন মন নোংরা, এত হীন মানসিকতা কেন? কদিন আগে একজনের ভিডিও দেখলাম, ঘৃণা লাগে। প্রশাসন ভাইয়ের আমাদের এইখানটায় সম্মানের জায়গায় আছে। ঠিক না ভুল বলছি? প্রশাসন ভাইয়ের আমাদের এইখানটায় আছে। এই কদিন আগে ভিডিও দেখলে আমাদের বুক চওড়া হয়ে গেল। মালদায় আজহার বলে আমার একটা ভাই, আল্লাহ আমিন মিশনের প্রাক্তন ছাত্র, মালদা পুলিশের ডিপার্টমেন্টে জব করছিলেন। একটা স্কুল একটা দুষ্কৃতী বন্দুক উঠিয়ে বাচ্চাদের ভয় দেখাচ্ছিল। আজহার বলে আমার এই ভাই, এই ভাইগুলো যেন আমাদের অন্তরটা অনেক বড় হয়ে যায়। ঠিক না ভুল বলছি? আল্লাহ আমিন মিশনের প্রাক্তন ছাত্র আমার এই ভাই
নিজের জানের পরোয়া না করে দুষ্কৃতের উপর ঝাঁপিয়ে পড়ে তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়েছিল। ওই জন্যই তো প্রশাসন ভাইয়ের আমাদের অন্তরে জায়গা দখল করেছে। না ঠিক বলছি, তাদের আমরা স্যালুট জানাই, তবে ওই হিংস্র প্রশাসনগুলিকে নয়। কদিন আগে ভিডিও দেখেছিলাম, রাস্তায় নামাজ হচ্ছিল বলে একটা হিংস্র জঘন্য, যারা ভারতবর্ষের লোকেদের জুতো পাওয়ার যোগ্যতা রাখে না, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ নাসারা দলিত আদিবাসী, তাদের পায়ের জুতো পাওয়ার যোগ্য রাখে না। ওই প্রশাসনকে একটা রাস্তায় নামাজ হচ্ছিল, এক জঘন্য হীন মানসিকতার পুলিশের ড্রেস পরে, ওটা পুলিশ না, ওটা একটা নোংরা লোক, বুটের বাড়ি মুসলিমটাকে লাথি মারছিল। ঘৃণা লাগে এই পুলিশগুলোর জন্য। কথা ঠিক বলছে না ভুল বলছি? কদিন আগে একটা হরিয়ানার ভিডিও দেখলাম, হরিয়ানার একটা থানার কনস্টেবল কেঁদে কেঁদে 3টে লাইভ ভিডিও ছেড়েছে ফেসবুকে। একটা জেলার ওই কনস্টেবলকে এভরি নাইট হি সে এভরি নাইট প্রত্যেক রাতে সে বলে মুসলমানদের মেয়েকে নিয়ে আয়, রেপ করব। একটা জেলার একটা থানার কনস্টেবলকে প্রত্যেক দিন রাতে বলে মুসলমানদের মেয়ে নিয়ে রেপ করব। এটা পুলিশ, ও আমাদের পায়ের জুতো পাওয়ার যোগ্য রাখে না। কথা ঠিক বলছে না ভুল বলছি? কথা ঠিক না ভুল বললাম? আবার বলছি, প্রশাসন ভাইরা আমাদের অন্তরে জায়গা দখল করেছে, তাদের আমরা সব সময় স্যালুট জানাই, কিন্তু এই জুতো পাওয়ার যোগ্য যারা রাখে না তাদের নয়। এরা যোগ্যতায় চাকরি পায়নি, এরা পায়ে জিভ দিয়ে চেটে চাকরি পেয়েছে। বলেন, একটা প্রশাসনের যদি নোংরা চিন্তা এটা হয়, মুসলমানদের মেয়ে নিয়ে প্রত্যেক রাতে তাকে রেপ করব, জেনা করব, ধর্ষণ করব, তোমার যদি এতই প্রয়োজন হয় যাও না, কত পতিতালয় চতুর্দিকে ছড়িয়ে আছে পতিতালয়, সেখানে যাও। এই লোকটার কাছ থেকে ভালো কি আশা করতে পারে? প্রশাসনের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, ওর যোগ্য নয় ওই সম্মানীয় ড্রেসটা গায়ে দেবার। কথা ভুল বলছি না ঠিক বলছি? সানাউল্লাহ সিদ্দিকী যদি আলেমের মতন আলেম হয়ে না হয়ে, যদি আমার যোগ্যতা না অর্জন করে, আমি যদি ভদ্র নম্র যদি সভ্য না হয়ে সমাজে ওয়াজ করে বেড়াই, আমার যোগ্যতা নয়, এই জায়গায় উঠে আমি লেকচার দেব। আমাকে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে, সভ্য হতে হবে, আমার ভাষায় মাধুর্য থাকতে হবে, আমি লোককে ভালোবাসতে হবে, তবে আমার যোগ্যতা থাকে, তবে আমার এলেম অর্জন হলে এই জায়গায় উঠে আমি বক্তৃতা দিয়ে আমার যোগ্যতা অর্জন করতে পারবো। দুঃখ লাগে এগুলো আমাদের। কেন আমাদের কষ্ট দাও? কেন মুসলমানদেরকে নোংরা চোখে দেখো? কই আমি তো তোমাকে নোংরা চোখে দেখি না। কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, কদিন আগে ফেসবুকে আপনাদের অসুবিধা হয়ে যাচ্ছে, বিরক্ত লাগে আপনাদের? মনে হয় কোন সম্প্রদায়কে ছোট করেছে? না, এটা আমার জন্য কাম্য না। ফুরফুরা শরীফ কোনদিন বাংলায় অশান্তি চাই না। সেই আমার মুরব্বীরা থেকে আজ পর্যন্ত ফুরফুরা শরীফ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসা সম্প্রীতি মেলবন্ধন শিখিয়ে এই বাংলায় শান্তির পতাকা আজও উড়িয়ে আসছে। জোরে বলো, জোরে বলা যাবে না? কদিন আগে একটা ফেসবুকের পোস্ট দেখে অবাক হয়ে গেলাম। নদিয়া আপনার মুর্শিদাবাদে একটা জায়গা আছে কাসিম বাজার, আপনারা নামটা শুনেছেন বলে মনে হয়। মুর্শিদাবাদে একটা জায়গা আছে, জায়গাটার নাম কাসিম বাজার, শুনেছেন কেউ? এই কাসিম বাজারে আমার হিন্দু ভাইদের কালী মন্দির আছে, থাকতেই পারে না থাকার কি? অবশ্যই থাকবে। আমি মুসলমান হয়ে যদি গোমা বাজারে মাথা উঁচু করে নামাজ পড়তে পারি, কেন আমার হিন্দু ভাইটা আরেকটু দূরে কেন হিন্দু ভাইরা একটা মন্দির থাকবে না? সেও তারা কথা ঠিক না ভুল বলছি? খ্রিস্টান ভাই তার ধর্ম পালন করবে, শিখ সেও তার ধর্ম, বৌদ্ধ সেও তার ধর্ম। এটা তো ভারত সংবিধান অনুযায়ী চলে, কারো দাদাগিরিতে চলে না। দুঃখ এই কাসিম বাজার মুর্শিদাবাদে একটা কালী মন্দির, সেখানে হিন্দু ভাইদের একটা মূর্তি ছিল। সিসিটিভি ফুটেজ নেটে ভাইরাল আছে, দেখতে পারেন। একজন যুবক ওই মূর্তিটাকে লাথি মেরে ভেঙে দিল। সোশ্যাল সাইটে ভিডিও ঘুরছে। এই দুষ্কৃতী থেকে ধরে ওর নাম জানা গেল, ওর নাম হলো তাপস মণ্ডল। ভাবেন কি প্ল্যান চলছে, ভাবেন। ফেসবুকের পোস্ট দেখলাম কদিন আগে, হিন্দু ভাইদের একটা ধর্মীয় প্রোগ্রাম কুম্ভ মেলা হলো না? কথা বলে না? কুম্ভ মেলা হলো না? একটা ফেসবুকের পোস্ট দেখলাম, নাসির পাঠান, কি নাম? নামটা কাদের হতে পারে বলেন তো?
অবভিয়াসলি মুসলমান। নাসির পাঠান এই ফেসবুকের অ্যাকাউন্ট থেকে ফেসবুকে পোস্ট হয়েছে কি কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে। বলেন প্রকৃত যদি ব্যক্তিটা নাসির পাঠান হয় শাস্তি হওয়া দরকার আছে না? অবশ্যই। মুসলমান তো কি হয়েছে? কে তোমাকে এত বড় অধিকার দিয়েছে? কে তোমাকে অধিকার দিয়েছে? শাস্তি হোক। প্রশাসন ভাইদের আবার আমি ভালোবাসায় স্যালুট জানালাম। ওই নোংরা ছেলেটাকে অ্যারেস্ট করে ওর আসল নাম জানা গেল অজয় কুমার। ভাবেন কি শুরু হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষকে আল্লাহ শান্তিতে মেলবন্ধন সম্প্রীতিতে কাঁধে কাঁধ মিলিয়ে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন, জোরে বলেন আল্লাহুম্মা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচাজান একটা ঘর করেছে। নবী পাক গেলে নালাটা নবী পাক নিজে হাতে বসিয়েছিলেন। জোরে বলুন না। হযরত ওমর ফারুকের খেলাফত রাদিয়াল্লাহু তাআলা সাহাবারা ওনার দ্বারা বিচার দেয় খলিফাতুল মুসলিমিন। আমরা নবাবী শরীফের নামাজে যাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পানিটা এই রাস্তায় বার হয়ে নালা দিয়ে কাদা হয়ে থাকে। যদি একটু ওনাকে বলতে নালাটা যদি চেঞ্জ করে দিতেন। আহা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের চাচাজান। আরো তো তিনটে দিক আছে। যদি নালাটা ঘুরিয়ে দিতেন এই পানি বার হয়ে রাস্তায় কাদা হয়, নামাজে যায় লোকের একটু অসুবিধা হয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন নালা ঘোরাতে আমার কোনো অসুবিধা নাই, তবে আই হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই নালাটা কিন্তু আমি করি নাই। এই নালাটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি ওমরের এত ক্ষমতা হয় কি করে যেটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছেন আমি ওমর ওটা কি পাল্টাতে পারি? ও নবী পাকের সাহাবারা, এই নালা পরিবর্তন হবে না। এই নালাটা আল্লাহ রাসূল করে দিয়েছে। আমি ওমরের কোনো ক্ষমতা নাই। আমি ওমরের খাত্তাবের বেটা ওমরের কোনো জুররাত নাই। যেটা আল্লাহর নবী নিজে হাতে করে দিয়েছেন ওটাকে আমি পরিবর্তন করে দেব। আমি ওমর, আমার ক্ষমতা নাই। ও নবী পাকের সাহাবারা, এই রাস্তাটাকে বন্ধ করে দাও। নবাবে শরীফে যাওয়ার জন্য অন্য রাস্তা করে দাও, যেটা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে তৈরি করেছেন। ওই নালা আমি ওমর ঘোরাতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আমার নবী পাকের সাহাবাদের মানা, এটা হলো সাহাবাদের ভালোবাসা।